নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, আমাদের মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, কামরাঙ্গীরচর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা একটি সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ মাসআলা আজকে আলোচনা করব। অনেকেই জানতে চান যে ইমাম সাহেব যদি নামাজের মধ্যে কোরআন কারীমের এমন আয়াত পড়েন যে আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ, এই আয়াতটি কেউ যদি পাঠ করেন, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, তাহলে নামাজের মধ্যে যদি কোনো মুসল্লি বা কোনো ইমাম দরুদ পড়েন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে কিনা, এবং আসলে দরুদ পড়তে হবে কি না। আসলে এ ব্যাপারে ইমাম সাহেব যদি এই ধরনের কেরাত পাঠ করেন এবং ইমাম এবং মুক্তাদি কেউ দরুদ শরীফ পড়বেন না, এটাই হলো মাসআলা। তবে যদি কেউ পড়ে ফেলেন তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে না, তবে নামাজের মধ্যে এটা না পড়াই উত্তম। তবে শুধু নামাজ ছাড়া যদি এই আয়াতটা কেউ তেলাওয়াত করেন এবং যিনি শুনবেন, তবে তার দরুদ শরীফ পড়তে পারবেন, তার দরুদ শরীফ পড়া উচিত। তবে যিনি তেলাওয়াত করেন তিনি তেলাওয়াতের মাঝখানে দরুদ শরীফ পড়বেন না, তেলাওয়াত শেষ করে এরপর দরুদ শরীফ পাঠ করবেন, এটাই উত্তম। আশা করি মাসআলাটি সকলের বুঝে এসেছে।